আমি ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখতাম। গ্রামের ছোট্ট ঘর থেকে শহরে গিয়ে বড় চাকরি করব, মাকে ভালো রাখবো, বাবাকে আর কষ্ট করতে দিব না। আর বাবা আব্দুল কাদের ছিলেন একজন দিনমজুর। সারা দিন রোদে পুড়ে কাজ করতেন, কিন্তু কখনো আমার সামনে কষ্টের কথা বলতেন না। আমি যখন কলেজে ভর্তি হই, তখন অনেক টাকা দরকার ছিল। মা নিজের গহনা বিক্রি করেছিলেন, আর বাবা রাত পর্যন্ত কাজ করেছিলেন। তবু আমি কোনোদিন বুঝতে পারিনি বাবা নিজের কত স্বপ্ন ত্যাগ করেছে না আমার জন্য। বছর কয়েক পর আমি শহরে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাই। প্রথম বেতন হাতে পেয়ে সে খুব খুশি হই। বাবা মাকে শহরে নিয়ে আসি। একদিন অফিসে যাওয়ার সময় আমি দেখি বাবা সেই পুরনো ছেঁড়া স্যান্ডেল পরে আছেন। আমি অনেক লজ্জা পাই। বলি, আব্বা, এই স্যান্ডেল পরে বাইরে যেও না, মানুষ হাসবে। বাবা শুধু মুচকি হেসেছিলেন। পরদিন আমি বাবাকে দামি নতুন জুতা কিনে দেই, কিন্তু কয়েকদিন পরও বাবা সেই পুরনো স্যান্ডেলটাই পরছেন। আমি একটু বিরক্ত হয়ে মাকে জিজ্ঞেস করলাম, আব্বা নতুন জুতা পরছে না কেন? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মনে আছে তুই যখন কলেজে ভর্তি হয়েছিলি তখন টাকা কম পড়েছিল? তোর আব্বা নিজের নতুন জুতা কেনার টাকা দিয়ে তোর ভর্তি ফি দিয়েছিল। তারপর থেকে এই পুরনো স্যান্ডেলটাই পরে আছে। আমি যেন হঠাৎ থেমে গেলাম। আমার চোখে পানি চলে আসে। আমি বুঝতে পারি একজন বাবা নিজের ইচ্ছা, নিজের শখ সব লুকিয়ে শুধু সন্তানের ভবিষ্যৎ গড়েন। সেদিন রাতে আমি বাবার ঘরে গিয়ে চুপচাপ বসে থাকি। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা? আমি বাবার পা ধরে কাঁদতে কাঁদতে বলি, আব্বা, তোমার এই স্যান্ডেলটার দামে আমার পুরো জীবনও কম পড়ে যাবে। বাবা শুধু মাথায় হাত রেখে বলেন, বাবারা তো এমনই হয় রে। বাবার ত্যাগ কখনো চোখে দেখা যায় না, কিন্তু পুরো জীবন বদলে দেয়। এমন শিক্ষণীয় ছোট ছোট গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের লাইক কমেন্ট আমাকে সাহস যোগাবে এমন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা, সবাই আমার সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।